ভোটের আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেল শাসক শিবির। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভায় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের নিজের পঞ্চায়েত এলাকাতেই তৃণমূলের ভাঙ্গন সামনে এলো। মন্ত্রীর বাড়ির ঢিলছোড়া দূরত্বে কয়েক শতাধিক তৃণমূল কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের শরিয়াবাদে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমজাদ আলী সরকারের উদ্যোগে এই সভায় হেমতাবাদের কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের হাত ধরে প্রায় ৩ শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন। যোগদান সভা থেকে কংগ্রেস নেতৃত্ব সরাসরি রাজ্য সরকার ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও অনুন্নয়নের অভিযোগ তোলেন। আমজাদ আলী সরকার দাবি করেন, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সুবিধা পেতেও কাটমানি দিতে হচ্ছে। আবাস যোজনার টাকাতেও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এই পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের পথ বেছে নিয়েছেন। যোগদানকারী আনজার আলী জানান, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও প্রতিশ্রুতি ভঙ্গ ও উন্নয়নের অভাবে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, বিধায়ক ও মন্ত্রী হওয়া সত্ত্বেও এলাকায় কলেজ, হাসপাতাল, মহিলা কলেজ বা ফায়ার ব্রিগেড কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। এমনকি জয়ের পর এলাকায় আর দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে ভাতুন গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসে যোগদানকারী ফিরোজ আলম বলেন, উন্নয়নের আশায় মানুষ হতাশ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির কোনো চিহ্ন না থাকায় বহু কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। তার দাবি, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে একমাত্র কংগ্রেসই। এই ঘটনায় উৎসাহিত কংগ্রেস প্রার্থী অনামিকা রায় বলেন, রাজ্য সরকার কর্মসংস্থানের পরিবর্তে ভাতার রাজনীতি করছে। তিনি অভিযোগ করেন, 5 বছরে এলাকায় বাস্তব উন্নয়ন হয়নি। বিপুল সংখ্যক মানুষের কংগ্রেসে যোগদানকে তিনি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন এবং সাধারণ মানুষকে কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, সংগঠনের কোনো প্রভাব পড়বে না। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা, রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। খুব ভালো, আশার থেকে যেটুকু আশা করেছিলাম ওর থেকে অনেক অনেক বেশি। প্রধানত আমাদের প্রধান লক্ষ্য বেকারত্ব দূর করা এবং এই যে শিক্ষায় যে দুর্নীতি চলে এসেছে এটা বন্ধ করা এবং স্কুল কলেজ যেগুলো আছে বর্তমানে সেগুলোকে রিনিউয়াল করা, সেগুলোকে ভালোভাবে চালানো এবং সেগুলো কেন হচ্ছে না। আমাদের রায়গঞ্জ হসপিটালে যেই সুযোগ সুবিধাগুলো, যেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, আমাদের গ্রামের রুরাল হসপিটালগুলোতে সেইগুলো কেন পৌঁছাচ্ছে না, সেই জিনিসগুলো আমরা খতিয়ে দেখব। সেই জিনিসগুলোই আমরা জানতে চাই, কেন আমাদের সরকার শহর পর্যন্তই থেকে যান, গ্রামে আসতে পারছে না কেন, এইটাই আমরা জানতে চাই। এখানে কিছু বলার নেই, মানুষ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস কতটা ভালো দল। তারা নিশ্চয়ই সেখানে শান্তি পায়নি। আমরা সবাই আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই। সম্মানটুকু আমাদের মানুষ হিসেবে যে সম্মানটুকু দরকার, সেই সম্মানটুকু আমাদের জাতীয় কংগ্রেস কিভাবে দিতে হয় সেটা সবাই জানে। আমাদের জাতীয় কংগ্রেস সসম্মানে বাঁচতে শেখায়, মাথা উঁচু করে বাঁচতে শেখায়। তাই তারা হয়তো এই আমাদের দলটাকে বেছে নিয়েছে। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম আমজাদ আলী সরকার। আমি জেলার সাধারণ সম্পাদক আছি যুবর। কংগ্রেস? হ্যাঁ, কংগ্রেসে, জাতীয় কংগ্রেস। তো হচ্ছে আপনার নেতৃত্বে আজকে এত বড় একটা যোগদান অনুষ্ঠান কর্মসূচি হলো, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে যোগদান সেরকম না, শুধু এটা রাজনৈতিক বিষয় না। এখানে আমাদের যারা আজকে যোগদান করেছে এরা প্রত্যেকেই আমার বিগত দিনের পুরনো সাথী, পুরনো বন্ধু। আমার রাজনৈতিক জীবন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এদের সাথে আমার চলাফেরা, ওঠা বসা একটা অন্যরকম একটা সম্পর্ক, আন্তরিকতা রয়েছে। তো সুতরাং এটা আমি শুধু রাজনৈতিক দিক থেকে বলবো না, এই বিষয়টা একটা আমার কাছে আলাদাই আনন্দের মুহূর্ত মনে হচ্ছে একটা। তো এই আপনিও কংগ্রেসে যোগদান করার পাশাপাশি এই যে ওনাদেরকে কংগ্রেসে যোগদান করার কি বার্তা দিয়েছিলেন ওনাদের কাছে? একটাই বার্তা, ওনারা বিগত দিনের যা রাজনৈতিক কার্যকলাপ নেতাদের, তাতে ওনারা সকলেই আমরা জানি ভুক্তভোগী। আজকের দিনে আমরা সবাই জানি যে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে যে কোনো জায়গায়, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে গেলে যখনই যাচ্ছি তখনই কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোনো না কোনো এক কথায় টাকা পয়সা, কোনো না কোনো একটা কিছু কাটমানির বিষয় চলে আসছে বারবার। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন
বাংলার আবাস যোজনার ঘরগুলো হয়েছে, সেই ক্ষেত্রে বাংলার আবাস যোজনার ঘরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আগে মেম্বারকে হয়তো পয়সা দিতে হচ্ছে, নেতাদেরকে পয়সা দিতে হচ্ছে, তবেই তাদের ঘর হচ্ছে, নচেত তাদের ঘর হচ্ছে না, নাম কেটে যাচ্ছে। হয়তো বা প্রথম লিস্টে নাম আসছে, দ্বিতীয় লিস্টে টাকা না দিলে নাম বাতিল হয়ে যাচ্ছে। এরকম শুধু এই ঘরের বিষয় না, পঞ্চায়েত স্তরে বিভিন্ন স্তরে অনেক এরকম অনেক সরকারি প্রকল্প আছে যেগুলো সরকারের থেকে একদম ফ্রি অফ কস্ট হওয়ার কথা, সেগুলোর জন্য মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো ওরা দেখার পরে ওদের সঙ্গে আলোচনা করে ওরা প্রত্যেকে আমার এই বিষয়ের উপর সহমত হয়েছে, এমনকি আজকের দিনে এই দলটা জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।